পর্যায়ে, আর আমি বেশি বর্তমান পর্যায়ে কথা বলি। তাতে কার বাজলো, কে খুশি হলো কে খুশি হলো না, এটা দেখা আমার দায়িত্ব না। কারণ আমাকে হক কথা বলতে হবে, রসুলকে হক করে প্রেরণ করা হয়েছে। খালি নরম নরম খাবার, আল্লাহ রসুলের কবার বিদায় খাবার, গোলা খাবার, এটা তা হবে না, তা হবে না। আমি যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করতাম, তাহলে বাংলা সুস্থতা চাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুস্থ রাখলেন, বিদায় আমরা মসজিদে আসতে পারলাম। তাহলে সেই আল্লাহ জাল্লা শানুর নামে আমরা একটু শুকরিয়া আদায় করে দিই। কি বলেন? সবাই আমরা বলি এক বাক্যে আলহামদুলিল্লাহ। যিনি উহুদের মাঠে জান্নার মোবারক শহীদ করে দিয়েছেন, এই রাসূলের প্রতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত সোনার মদিনায় সবাই আমরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে সারা দেশ আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আজকে কোথাও কোনো শান্তি নাই। শান্তি না থাকার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামান তাবিয়াল হুদাইয়া ফারাহুম ওয়া হুম ইয়াহজানুন। কারণ কোরআন প্রতিষ্ঠিত নাই, কোরআনের রাজ কায়েম নাই। এই জন্য দেশের মধ্যে আজকে হানাহানি, মারামারি, কাটাকাটি। এবং এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আপনি আমি চাই না। যে কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনি আমি কে চাই। দু হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এরকম একটু আওয়াজ দিবেন, কারণ এখানে আল্লাহর ঘর মসজিদ, এটা বাইতুল্লাহর অংশ। কথা বলে ঠিক কিনা? কারণ আজকে আমরা অনেক তন্ত্র মন্ত্র, অনেক কিছু আমরা দেখছি। আমরা একটিবার কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সবাই আমরা তো আজই আছি তো ইনশাআল্লাহ। হক এবং বাতিল, এজিদি মুসলমান, হুসাইনও মুসলমান। আমরা কি এজিদি মুসলমান হতে চাই? না, আমরা হুসাইনি মুসলমান হতে চাই। আমরা বুক খুলে কোরআনের কথা, অনেক সময় এক সময় ফেসিবাদেরা বলতেছিল, হাত পেলে ধরতেছিল, তারা কোরআনের হক কথা বলতে দিত না। কথা বলে ঠিক কিনা? আর এখন এত সহ্য করা আর সম্ভব না, আর যাবে না, কারণ দিক থেকে গেছে। কথা বলে ঠিক কিনা ভাই? ভাই সামনের দিকে আসেন তো। অবশ্যই কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে এটা আপনার আমার থাকা লাগবে। কারণ ভালো মানুষ যদি নেতৃত্ব দেয়, এর দলিল রয়েছে সূরা নিসা 85 নম্বর 8, যে আপনি কোন নেতার পিছনে ঘুরবেন। নেতা এক সময় নেতার কিছুই ছিল না, আজকে নেতা লোহা গাড়ি, পালসার গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। এত টাকা কোথায় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হিসাবাহুম, অবশ্যই ওই সব নেতাদেরকে হিসাব দেওয়াই লাগবে। আত্মা জুরুতুমুল মাকওয়াবি, হিসাবের জায়গা হলো সেই কবর। ঠিক আছে? তাহলে ওই হিসাবে গেলে ইমিগ্রেশন ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। কোনো টেনশন নাই। আল্লাহ এবং রাসূল যখন মত বিনিময় করে তাফসীর আসছে, তখন এখানে অনেক মত বিনিময় করে। সূরা ফজরের মধ্যে, সূরা ফজরের অনেক বড় তাফসীর, ইয়া সূরা বসিয়ার মধ্যে আসছে, এটা অনেক বড় ইতিহাস। তো আমি ওইদিকে যাব না। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস। তিরমিজি শরীফ, এখান থেকে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কারণ আজকে শুক্রবার, দেখে যাবে একটা বাচ্চা 15 মিনিট, আমি তো তাফসীরে যাইনি। একটা আয়াতের তাফসীর করা সম্ভব হবে না। তো দুইটা আয়াতের তাফসীর ম্যাক্সিমাম ধরে 2 ঘন্টা, 1 ঘন্টা এরকম সময় লাগবে, কিন্তু এটা তো আর সম্ভব না। তো শুধুমাত্র, কারণ এখানে অনেক জ্ঞানী গুণী লোক রয়েছে, অনেক হুজুর রয়েছেন, ওনারা মাদ্রাসায় চাকরি করে, ওনারা জানে যে তাফসীর কি জিনিস। একটা আয়াতের তাফসীর করতে গেলে অনেকগুলো সময়ের প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যে কোরআনুল কারীম থেকে সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এটা 66 নম্বর সূরা, 29 নম্বর পারা। এখানে 30টি আয়াত রয়েছে এই সূরা, এবং অনেকের এই সূরা মুখস্থ আছে, এবং অনেকেই আমরা এই সূরা আমল করে থাকি। কথা বলে ঠিক কিনা? সূরা মুলক মানে কি? কারণ এই সূরার সম্বন্ধে অনেক
আপনি এই সমাজ থেকে শুরু করে অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত অতিথি আলাপ করলে 6 দিন পদে সব সমস্যার সমাধান একমাত্র দিয়েছে কে? আল কোরআন। তো এই কোরআনে রাজনীতির কথা রয়েছে কি? এই যে বলতে পারবে যে উনি চাকরি করেন মাদ্রাসার হুজুর চাচ্ছি আমি যে আছি এটা আপনারা খুশি না বেজা? অল্প কিছু কোন আলোচনা শুরু কি কন আছি যখন একটু কাজ দিয়ে যায় আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, যদি আপনাদের খেদমতে আল্লাহ পাক কবুল করে নেয় ধারাবাহিক ভাবে আলিফ লাম মিম থেকে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এর থেকে শুরু করে ফাঁকা ভাঙা ভাবে বিভিন্ন জায়গা থেকে বর্তমান পর্যায়ে, আর আমি বেশি বর্তমান পর্যায়ে কথা বলি, তাতে কার বাজলো, কে খুশি হলো কে খুশি হলো না এটা দেখা আমার দায়িত্ব না। কারণ আমাকে হক কথা বলতে হবে, রসুলকে হক করেই প্রেরণ করা হয়েছে। খালি নরম নরম খাবা, আল্লাহ রসুলের কবার জিলাপি খাবা, কোলা খাবা, এটা তা হবে না, তা হবে না। রসুল দন্দন মোবারক শহীদ হয়েছে, রসুল যুদ্ধ করেছে, তো ঠিক আপনি যদি রসুলের উম্মত দাবি করেন ঠিক আপনারও ওই পথে থাকতে হবে, নতে উপায় নাই। কবরের আগে এসে আনা মিল্লাতি রাসূলুল্লাহ বলবে যে এই ব্যক্তি সারা জীবন অন্যায় করছে, কোরআনের বিপক্ষে মিটিং মাসুল অনেক কিছু করছে, আর মারা গেল আর আপনারা বললেন আলা মিল্লাতি রাসূলুল্লাহ আমার দলে দিয়ে গেলেন। রসুল বলবে যে আমি তো চিনি না। রসুল যদি না চেনে আপনার আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তাই ইসলামের পক্ষে আপনার আমার থাকতেই হবে। আপনারা মনে হয় মন খারাপ করলেন, হ্যাঁ?